আজকের এই ভিডিওটা আমাদের রাজ্যের যত মানুষ আছে প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের বলবো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে আমাদের রাজ্যের প্রত্যেকটা মানুষ ভিডিওটা দেখতে পারে এবং তার উপকৃত হতে পারে। দেখুন, আপনারা জানেন হয়তো যে লাস্ট 2011 সালে কিন্তু সেন্সাস হয়েছিল। এরপরে 2027 সালে কিন্তু সেন্সাসের ডেটা কিন্তু প্রকাশিত হবে, কিন্তু তার আগে সেন্সাস হচ্ছে এই 1 আগস্ট থেকে। এই সেলফ ইনোমিনেশন মানে এখানে 1 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত সেলফ ইনোমিনেশন চলবে। মানে আপনি বাড়িতে বসেই নিজেই কিন্তু আপনি জনগণনাতে অংশগ্রহণ করতে পারবেন। এবং আপনারা জানেন হয়তো যত আমাদের রাজ্যবাসী আছে তাদের কিন্তু প্রত্যেককেই সেলফ ইনোমিনেশন করতে হবে বা এই জনগণনাতে অংশগ্রহণ করতে হবে, না হলে আপনার কোনো ডেটা গভর্নমেন্টের কাছে কিন্তু যাবে না। সুতরাং আপনারা ভিডিওটা দেখে নিন এবং বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে আমাদের রাজ্যের প্রত্যেকটা মানুষ ভিডিওটা দেখে এবং উপকৃত হতে পারে। এবারে চলে আসুন, আমরা দেখে নিই যে কিভাবে আপনি এই বাড়িতে বসে 10 মিনিটের মধ্যে জনগণনা করতে পারবেন বা জনগণনায় অংশগ্রহণ করতে পারবেন। আমি এটা প্রথমেই বললাম যে এই সেলফ ইনোমিনেশন যেটা হচ্ছে সেটা 1 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত চলবে এবং এই কাজটা আপনাকে আপনার বাড়িতে বসেই করতে হবে, আপনি অন্য জায়গা থেকে করতে পারবেন না। আমি এটা প্রথমেই বলে দিই আপনাদের। সেকেন্ড ব্যাপারটা হচ্ছে যে এই গণনাকারী দেখবেন যারা গণনা করছে তারা কিন্তু আপনার বাড়ি টু বাড়ি মানে হোম টু হোম বা ডোর টু ডোর ভিজিট করবে। ভিজিট করে এই 16 আগস্ট থেকে 17 সেপ্টেম্বর পর্যন্ত ভিজিট করে আপনি যে ফর্ম ফিল আপ করেছেন সেই একটা আইডি আপনার কাছে যাবে, সেটা কিন্তু তারা সংগ্রহ করবে, মেলাবে, ম্যাচ করাবে এবং আপনার সঙ্গে কনভারসেশন করতে পারে। তো এবার আমি আসি যে আপনি কিভাবে সেলফ ইনোমিনেশন করবেন। আপনাকে একটা পোর্টালে ঢুকতে হবে। সেই পোর্টালটা কি, আপনাকে পোর্টালে লগ ইন করতে হবে https://census.gov.in। এই পোর্টালে আপনাকে তোমার লগ ইন করতে হবে, আপনার রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল বেছে নিতে হবে, দিয়ে ক্যাপচার কোড যেটা দেওয়া থাকবে সেটাকে আপনাকে পূরণ করতে হবে, দিয়ে পরিবার যে প্রত্যেকটা পরিবারে এক একটা করে রেজিস্ট্রেশন করতে হবে। পরিবারের রেজিস্ট্রেশন, পরিবার পিছু যে কোনো একজন সেলফ ইনোমিনেশন করবেন। পরিবারের প্রধানের নাম, মোবাইল নাম্বার দিন, ইমেল আইডি দিতে হতে পারে। ঠিক আছে, ইমেল আইডি দিতে হতে পারে, যদি আপনার ইচ্ছে থাকে আপনি দিতে পারেন, না দিলেও চলবে। কিন্তু ভাষা নির্বাচন করতে হবে, ওটিপি কিন্তু যাচাই করা হবে। আপনার পছন্দের ভাষা আপনি নির্বাচন করবেন এবং নথিভুক্ত মোবাইলে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা আপনাকে কিন্তু দিতে হবে। এবং অবস্থানের তথ্য দিন, মানে আপনি যে জেলা নির্বাচন করবেন তার পিনকোড লিখুন, এলাকার নাম বা আপনি কোন গ্রামে কোন ব্লকে আপনি বসবাস করছেন সেই ইনফরমেশন বা ডেটা কিন্তু আপনাকে দিতে হবে ওর মধ্যে। এবং মানচিত্রে বাসস্থান নির্দিষ্ট করুন। মানে আমি যেটা আপনাকে বললাম যে ধরুন আপনি আপনার বাড়ি মিদনাপুর টাউনে, আপনি বসবাস করছেন কলকাতায়, তাহলে আপনাকে ভেরিফিকেশন যখন করবে বা সেলফ ভেরিফিকেশন যখন করবেন তখন আপনাকে মেদিনীপুরে এসেই করতে হবে। আপনি কলকাতায় থেকে এতে কিন্তু অংশগ্রহণ করতে পারবেন না বা এটা করতে পারবেন না, কারণ এই এই আপনাকে ম্যাপের মধ্যে কিন্তু একটা নির্দিষ্ট স্থান কিন্তু দিতে হবে, না হলে কিন্তু হবে না, সমস্যা হবে। কিন্তু প্রশ্নের উত্তর দিন না, কিছু আপনাকে কোশ্চেন থাকবে, পিওয়াইকিউ থাকবে, কিছু প্রয়োজনীয় তথ্য আপনাকে দিতে হতে পারে যেগুলো সরকার চাইবে। প্রিভিউ বা রিভিউ আপনাকে করবেন, মানে শেষে ধরুন সমস্ত ইনফরমেশন দেওয়ার পরে আপনাকে প্রিভিউয়ে যাবে, কি কি ইনফরমেশন দিয়েছেন বা আপনাদের কতজন মেম্বার আছে, কোন মেম্বারের হয়তো হতে পারে অনেক মেম্বারের অনেক ইনফরমেশন দিতে হতে পারে, সেগুলো কিন্তু দিতে হতে হবে আপনাকে। এবং প্রয়োজনে আপনি এই যখন রিভিউ করবেন তখন কিন্তু যদি ইনফরমেশন ভুল দেওয়া থাকে তাহলে আপনি কিন্তু আবার কারেকশন করে নিতে পারবেন। ফাইনাল আপনাকে সাবমিশন করতে হবে। তথ্য ঠিক থাকলে কনফার্ম বা সাবমিট অপশন ক্লিক করুন। একবার ফাইনাল সাবমিশন করলে আর কোনো তথ্য সংশোধন করা যাবে না। মানে আপনি যে ইনফরমেশন গুলো দিচ্ছেন সমস্ত সত্য ইনফরমেশন দেবেন। আচ্ছা, আমি বললাম যেটা, তারপরে আপনাকে একটা এইরকম একটা নাম্বার দেওয়া হবে, যেটা তোমার এসি আইডি তৈরি হবে, যেটা এইচ দিয়ে শুরু হবে, যেটা এসএমএস এর মাধ্যমে বা আপনারা যদি ইমেল আইডি দেন সেখানেও কিন্তু এটা চলে যাবে। ফিল্ড স্তরে যাচাই, আমি বললাম যেটা, যে আপনি যখন সেলফ ইনোভেশন করলেন তারপরে আপনার বাড়ি বাড়িতে যারা ভেরিফিকেশন করতে যায় তারা কিন্তু যাবে, তারা কিন্তু দেখবে যে আপনার যে আইডি সরকারের রেকর্ডের সঙ্গে মিলছে কিনা বা আপনি যে ইনফরমেশন বা তথ্যগুলো দিয়েছেন সব ঠিকঠাক কিনা। ঠিক আছে, সেগুলো কিন্তু যাচাই বাছাই হবে। আর আপনাদের আমি বলেই দিয়েছি যে কেউ যে হাওড়ায় থাকে, মেদিনীপুরে থাকেন, কর্মসূত্রে মেদিনীপুরে থাকেন, তো তাকে কিন্তু তার বাড়িতে যেতে হবে, কারণ
বারবার বলছি যে এখানে কিন্তু জিপিএস ট্যাগ কিন্তু কার্যকর হবে। মানে আপনি ফর্ম ফিল আপটা অন্য কোনো জায়গায় থেকে করতে পারবেন না, আপনার বাড়িতে থেকেই আপনাকে কিন্তু ফর্ম পূরণ করতে হবে। এবারে কিছু প্রশ্ন উত্তর আমি বলে দিই আপনাদের, যে সেলফ ইনুমারেশন কবে থেকে কার্যকর করা হবে? না 1 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত গণনাকারী বাড়ি 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 কবে থেকে যাওয়া শুরু করবে? না 16 আগস্ট থেকে 17 সেপ্টেম্বর পর্যন্ত। সেলফ ইনুমারেশন করতে কোন পোর্টালে যাবেন? আমি পোর্টালটা আগে বলে দিয়েছি। এবারে সব থেকে বড় প্রশ্ন, যে একটি মোবাইল নাম্বার দিয়ে একাধিক পরিবারের কি ব্যবহার করা যাবে? না, একটি মোবাইল নাম্বার একজন পরিবারই ব্যবহার করতে পারবে। এসইআইডি কি এবং তা কোথায় ব্যবহার করতে হবে? না সাবমিশনের পরে তৈরি হওয়া 11 তথ্যের একটা এসইআইডি, যেটা এইচ দিয়ে শুরু হবে, বাড়িতে আসা গণনাকারীকে আপনাকে দিতে হবে, বা সরকারি রেকর্ডের সঙ্গে তথ্য যাচাই করা হবে, এবং সেটা যারা ভেরিফিকেশনে যাবে, ফিল্ড ভেরিফিকেশনে, তারাই কিন্তু এটা দেখে নেবে। সেলফ ইনুমারেশন কি যে কোনো জায়গা থেকে করা যাবে? না, নিজের আসল বাড়িতে বসেই এটি করতে হবে, কারণ জিপিএস ট্যাগের মাধ্যমে অবস্থান নথিভুক্ত হবে এবং অন্য কোনো স্থান থেকে করলে সেই স্থান থেকেই গণনা হয়ে যাবে। তো যেটা বললাম, আপনি আপনার বাড়িতে বসেই কিন্তু এই সেন্সাসে বা আপনাকে কিন্তু অংশগ্রহণ করতে হবে। তো আপনাদের বলবো আবারও, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন এবং আমাদের রাজ্যের প্রত্যেকটা মানুষকে আপনারা উপকৃত হতে, বা যারা সেলফ ইনুমারেশনে অংশগ্রহণ করতে পারে যাতে সবাই, তার জন্য হেল্প করুন। আজকের ভিডিও পর্যন্ত, থ্যাংকস ফর ওয়াচিং।